ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে অনেকটা পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এলাম। তো আমার রান্না হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করা যাক, কেননা টুকটুক করে তো পুজো এগিয়েই এলো। তো আর কি করা যাবে, তো সেই জন্য আমি এখন ফ্রিজটা আজকে পুরো ডিপ ক্লিন করব। আমি ফ্রিজ মাঝের মধ্যেই ডিপ ক্লিন করে থাকি। আমার ফ্রিজ পরিষ্কার করতে গেলে মনে হয় সমস্ত কিছু বের করে ফ্রিজটা পরিষ্কার করি। তো ফ্রিজটা আমি সকালবেলায় উঠেই বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর এখন ফ্রিজের জলটা বরফটা গলে গেছে। এবার আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। আজ শুক্রবার, আর এখন ওই সকাল 11টা মতন বাজে। তো শুক্রবারের ভিডিও তোমরা রবিবার পাচ্ছ, কি আর করব বলো, আমি রবিবার দিনই ভয়েস দিচ্ছি। এখন তো আমার এরকমই অনিয়মিত ব্লগ দেয়া হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, চেষ্টা করব আবার নিয়মিত ব্লগ দিতে, আবার নিয়মিত রুটিনে ফিরে আসার জন্য। তো তোমরা একটু ভালোবেসে আমার পাশে থেকো, আমার পাশ থেকে যেন তোমরা সরে যেও না, হাতটা যেন ছেড়ো না। যেভাবে তোমরা আমার হাত ধরে আছো, তো সেভাবেই আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে এসছে। আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নিয়েছি, নিয়ে আর সমস্ত কন্টেনারগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে। আমি যে বাসন মাজি ভিম লিকুইড দিয়ে আর নরম স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ওই নরম স্কচব্রাইটগুলো না, যেগুলো বাসন মাজা হয়ে যাওয়ার কিছুদিন পর বাতিল মতন হয়ে যায়, ওগুলো আমি আবার কিছুদিন ওই নরম কোনো কাজের জন্য রেখে দিই। সেইটা কাজ করা হয়ে গেলে তারপর আমি ফেলে দিই, জানো তো। তো এতে কোনো কি হবে, ওই কোনো জায়গায় আঁচড় লাগবে না, অথচ খুব সহজে পরিষ্কার করা হয়ে যাবে। তো সেই জন্য আমি সেটাই করি। তো এখন আমি প্রত্যেকটা কন্টেনার ভালো করে ধুয়ে, আর এখন বাস্কেটটা ধুয়ে নিচ্ছি আগে। বাস্কেটটা উপর করে রাখবো, রেখে তারপর অন্যান্য কাজ করব। আর আমি লিকুইডটা রেডি করতে ভুলে গেছিলাম। তো এখন লেবু নিয়ে নিচ্ছি, লেবুর রস আর লিকুইড দিয়ে দিচ্ছি। লিকুইডটা দিয়ে তারপরে আমি ফ্রিজটা ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করব। আর ওপরটাও পরিষ্কার করে নিচ্ছি, আর ভেতরটাও পরিষ্কার করে নেব। এত সুন্দর ক্লিন হয় এই লেবু দিয়ে, আর ফ্রিজে তো কোনো গ্যাস গন্ধ থাকেই না। আর আমার সত্যি কথা বলতে ফ্রিজ আমি কিছুদিন ছাড়াই পরিষ্কার করে থাকি, তো সেই জন্য আমার ফ্রিজে কোনো গ্যাস গন্ধ কোনো থাকে না, কোনো সময়ই থাকে না। অনেকের হয়তো ফ্রিজ খুললে সে একটা কেমন গন্ধ বেরোয়, কিন্তু আমার সেই ফ্রিজে কোনো দিনও সেই গ্যাস গন্ধটা বেরোয় না। তো যেহেতু আমি সমস্ত খাবার ঢাকা দিয়ে সব সময় রাখি, আর ফ্রিজ আমি মাঝের মধ্যেই এরমভাবে ডিপ ক্লিন করে থাকি। তো তোমরা হয়তো আমার ব্লগে দেখে থাকবে। তো আজকে আমি সেরকমভাবে তোমাদের সাথে বাসি কাজকর্ম শেয়ার করলাম না, কারণ কি বলো তো, এইগুলো আবার তোমাদের সাথে শেয়ার করতে তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে আমি আর বাসি কাজ সারা, টিফিন করা আর রান্না, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। চটপট করে অফ ক্যামেরায় করে নিলাম, করে নিয়ে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করতে চলে এসেছি। আর ফ্রিজটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে অনেকটা গল্পও করে নিচ্ছি। তোমাদের সব পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই, হয়তো আমারও হয়ে গেছে। তো পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না, জানি না শেয়ার করে উঠতে পারবো কি না, জানো তো। সেরকমভাবে শরীর না দিলে, মন না দিলে, তুমি যে একটা ভিডিও, তুমি পুজোর শপিং একটা খুব মনে আনন্দ, সেইটা থাকতে হবে তো বলো। তো আমি তো কিছু ভেবেই পাচ্ছি না পুজোয় কি করব, ঠাকুর দেখতে যাব কি করব জানি না, কি হবে না হবে। তো তোমরা তো খুব মজা করে সবাই শপিং করছো, আশা করছি তোমাদের শপিং সবার কমপ্লিটও হয়ে এসছে, তাই না বলো? কমেন্ট করে জানিও তো তোমাদের পুজোর শপিং হলো কি না, আর তোমরা সব কে কে কীরকম পুজোয় সমস্ত কিছু ঘুরতে যাওয়ার প্ল্যান করছো এরকম। তো আমিও প্রত্যেক বছর করি গো প্ল্যান, এবছর সেরকমভাবে করতে পারছি না। তো প্রত্যেক দিন একই কথা বলবো না, তোমরা তো সবাই জানো যে কেন আমি সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, কেন কিভাবে কিছু সেরমভাবে করতে পারছি না।
আর কি বলো তো, বাড়ির গৃহিণী যদি মানে শরীর অসুস্থ থাকে না, সত্যি বাড়ির সবাইকে ভুগতে হয় জানো তো। এই যে আমার মেয়েটা আমার জন্য কত পরিশ্রম করে, কত কি করে জানো তো। তো আমি মেয়েকে বললাম যে তুই ছাড় তো, আমার সারা জীবনে শরীর খারাপ লেগেই আছে, তো তোর কি হেয়ার স্পাটা করে দিই, তুই ওই সব নিয়ে টেনশান করিস না, আমিও ঠিক ঠাকুর দেখতে যাব, ঠাকুর চাইলে আমি ঠিক ঠাকুর দেখতে যেতে পারবো। তো তুই তো এবার ঠাকুর দেখতে বেরোবি। আর মেয়ে হচ্ছে দিনের বেলায় বন্ধুদের সাথে যায়, রাত্রিবেলায় বন্ধুদের সাথে এখন পর্যন্ত যায় না। তো বিকম কমপ্লিট হতে এলো, কিন্তু এখনও আমার মেয়ে সন্ধ্যের পরে মানে রাত্রিরে কোনো দিনও বন্ধুদের সাথে ঘুরতে যায় না, আমাদের সাথেই যায়। তো এই যে ওর এখন হেয়ার স্পাটা করে দিচ্ছি, আর একটা আমার হচ্ছে বান্ধবী এসছে, সেই বান্ধবীটার সাথে গল্প করছি, করতে করতে ওকে হেয়ার স্পাটা করে দিচ্ছি। আর দেখছো কি বান্ধবীর সাথে কি হেসে হেসে গল্প করছি। তো জানো, এই হচ্ছে ব্যাপার। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, এখন পর্যন্ত আমার সাথে আছো, তো প্লিজ তোমরা যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, তাহলে কি হবে, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, ভিউয়ার্স আছো, তোমরা তো, তোমাদেরকে তো আমি ধন্যবাদ বলে ছোট করবই না, তোমাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, বড়দের অনেক অনেক প্রণাম। কারণ হচ্ছে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো বলে। আর আমিও চেষ্টা করি মানে যাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করি তাদের ভিডিও দেখার, জানো তো। অবশ্যই আমিও তাদের ভিডিও দেখার চেষ্টা করি, কারণ হচ্ছে আমার ভিডিও তোমরা যখন দেখবে ভালোবেসে, আমিও তো তোমাদের ভিডিও দেখব। আর একটা কথা নতুন বন্ধুদের বলি, তোমরা জানো তো, প্রথম হয়তো ব্লগ দেখে তোমার হয়তো ভালো লাগলো না আমার ব্লগটা, কিন্তু তুমি দ্বিতীয়বার সেকেন্ডবার দেখবে, দেখতে দেখতে না তোমারও ভালো লেগে যাবে। এরকম কিন্তু আমার সাথে হয়েছে, আমি যখন ব্লগিং করতাম না তখন যেন কারোর হয়তো ভিডিও প্রথম একদিন দেখেছি, সেরম ভালো লাগেনি, তারপর নেক্সট দিনও দেখলাম, দেখার পর না মনে হচ্ছে বাহ খুব সুন্দর ভিডিও করে, তো আজকে কি করলো দেখবো, কালকে কি করলো দেখবো, এরকমভাবে না ভালোবাসাটা তৈরি হয়ে যায়। তো তোমরাও যারা নতুন আছো, আমার ভিডিও, জানি না আমার ভিডিওর মধ্যে সেরাম কিছু আছে কি না, তো যেইটুকু পারি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তারপর হচ্ছে যে তোমাদের সামনে এখন অনেকক্ষণ পর এলাম, ফ্রিজ পরিষ্কার করে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, পুজো আমি করছি না এখন, তো পুজো মেয়েই করছে। তো যাই হোক, তারপর সন্ধেবেলায় আমি রেস্ট নেওয়ার পরে তারপরে তোমাদের সামনে অনেক ঘন্টা পর এলাম। তো এই যে এখন অনেক জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এর আগে হচ্ছে চা করেছিলাম, তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে মেয়ে পড়তে চলে গেছে। মেয়ে পড়তে চলে যাওয়ার পর আমি এই যে সমস্ত জামা কাপড় গোছাচ্ছি, এগুলো গুছিয়ে ফাঁকা করে দেব। জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর জানো তো, আমি একটু বাজার দোকান করতে যাব। অনেক দিন এইভাবে বাজার দোকান করতে যাওয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম যে মুদিখানা দোকানটা করে নিই, তারপরে হচ্ছে বাজার অন্য দিন করবো, মাছ টাছগুলো অন্য দিন কিনবো, আজকে মুদিখানা বাজারগুলো করে নেব। তো সেই জন্য এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আর হচ্ছে তারপর রেডি হব। তো তোমাদের দাদাভাইও এখনও আসেনি, তো তোমাদের দাদাভাইও আসবে আর আমি রেডিটা হব তখন। তো এই ভেবেছিলাম, তো এই ভেবেছিলাম ঠিকই, কিন্তু এই ভাবনাটা আমার সফল হয়নি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলল আজকে আমার আর অনেকটা দেরি হবে, কিন্তু আজকে তো আমার মনেই হয়েছে যে আজকে আমি দোকান বাজার করবই। তো বাজারটা আর করবো না, আজকে দোকান করে নেব, স্পেন্সার থেকে দোকানটা করব আজকে। আর কদমতলা, আমাদের এখানে যে কদমতলায় রিলায়েন্স আছে, ওখানে যাব না, আমার ঘরের সামনে স্পেন্সার আছে, ওই স্পেন্সারে দোকান বাজারগুলো করে নেব। তো এটাই ভেবে নিয়েছি। তো চলো তোমাদের সাথে একদম বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। এই যে
দেখো, স্পেন্সারে গেছিলাম তখন একটুখানি ভিডিও করেছিলাম, তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি। ওডোনিল, কোলগেট, প্রিয়ার্স গ্লিসারিন সাবান, আমুল বাটার, কড়াইশুঁটির কচুরি, তারপর কম্পট জামা কাপড়ে দেওয়ার, তারপর ভিভেল বডি ওয়াশ, তারপর আমন্ড বাদাম, খেজুর, একটার সাথে এক প্যাকেটের সাথে আর এক প্যাকেট ফ্রি খেজুর, তারপর ফরচুন, ডালডা তেল, তারপর হচ্ছে ম্যাগি, তারপর হচ্ছে বিস্কুট। আজকে অনেক দিন পর বেকারির বিস্কুট নয়, এমনি বিস্কুট নিয়ে এসেছি, গুগলি, ওটস। তারপর এটা হচ্ছে সাজিরা, তেজপাতা, বনবিটা, ডালিয়া, তারপর ভেজ মেয়োনেজ, সুজি, নুন, তারপর হচ্ছে সর্ষে পাউডার, তারপর টাটা টি গোল্ড, তারপরে হচ্ছে সফেদ, তারপরে হচ্ছে কলিং, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর এটা হচ্ছে লাইজল, আর এটা হচ্ছে গণেশের ছাতু, আর ওটা হারপিক। আর দেখি এইগুলো দাও তো, এই যে চিনি, তারপর হচ্ছে এটা চাল। দোকান বাজার করে নিয়ে চলে এলাম, চলে এসে তারপর তোমাদের দাদাভাই আবার সাজিয়ে সাজিয়ে দিয়েছিল, জানো তো। তো যাই হোক, ওইগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছিল, আমারও সুবিধা হচ্ছিল তোমাদের বলতে। তো ওগুলো করে নিলাম, করে নিয়ে রাতের রান্নাটা করছি। দোকানগুলো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি বলতে ওই 8টা, সাড়ে 8টা মতন বেজেছে। তো এখন হচ্ছে এই যে আলু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আজকে হচ্ছে ওই কি বলে মেটে, আর ওই কি বলে ওইটাকে, ওই স্টমাক, আর হচ্ছে অল্প চিকেন, এগুলো হচ্ছে যে আজকে শুকনো শুকনো মাখা মাখা তরকারিটা বানাবো। তো আর রুটি হবে, এটাই হচ্ছে আজকে ডিনারের মেনু। তো চলো দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ। তো এই যে চিকেনটা তো হয়েই গেল, পুরো শুকনো শুকনো করে রান্না করছি। আর হচ্ছে যে আজকে না অনেক দিন পরে চাটুতে রুটি করব, আর হচ্ছে জালতারে সেঁকবো। কারণ কেন বলো তো, আমার ওই চুলটা যেটা ট্রিটমেন্ট করেছি, বেশি ঘাম লাগানো যাবে না, তো তো রান্নাঘর মানেই তো ঘাম দেবে। আর তোমরা জানি না আমি যখন ভয়েস দিচ্ছি, ভয়েসের সাথে সাথে তোমরা ডগির আওয়াজ পাচ্ছ কি না। আমাদের পাশের বাড়ি একটা ডগি আছে, সেই ডগিটা কিন্তু ভীষণ চেঁচাচ্ছে, জানো তো, যেহেতু আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই যে চিকেন কষা আর রুটি দুটোই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখন চিকেনটা কষে নিয়ে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। এরপর হচ্ছে রুটিটা করব, কারণ কেন বলো তো, চিকেনটা তো আমিষ, সেই জন্য আগে করে মুছে নিলাম। এবার ঝটপট রুটিটা করে নেব। আর চুলটা তোমাদের কেন দেখাচ্ছি বলো তো, ওই যে বললাম ঘাম দিচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে রুটি করার জন্য আমি গ্যাসে সেঁকে নিচ্ছি। না হলে আমি গ্যাসে কিন্তু জালতারে রুটি আর সেঁকি না, ভীষণ গ্যাস অম্বল হয়, তো সেই জন্য চেষ্টা করি রুটিটা ওই মাটির তাওয়াতে করতে, জানো তো। তো যাই হোক,
আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তো প্রত্যেক দিন রাত্রির 10টা 10:30টার নিচে 11টার নিচে খাওয়া হয় না, তো এই হতে হতে 10:30 বেজে যাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন শুভরাত্রি, টাটা। আজ তবে আসি।